ঢাবি বি ইউনিট থেকে কিভাবে পড়লে তোমার প্রশ্ন কমন পড়বে। বই তো এত এত তথ্য, কোনগুলো পড়বে আর কোনগুলোই বা স্কিপ করলেও চলবে, কিভাবে বুঝবে? আমি যখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, জিকে বইয়ের প্রথম দিকের যে অধ্যায়গুলো ছিল সেগুলোর বেশিরভাগ তথ্যই মুখস্থ করার চেষ্টা করতাম। অনেকগুলো মুখস্থও করে ফেলেছিলাম, কিন্তু কিছুদিন পর পর ভুলে যেতাম। আর এত এত তথ্য রিভিশন না দিলে তো ভুলে যাবই। কিন্তু এত তথ্য পড়াও ঝামেলা, রিভিশন দেওয়াও ঝামেলা। কিছুদিন পর আমি উপলব্ধি করতে পারলাম যে এটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ যেগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে, এই যে এত এত তথ্য পড়ছি, এই সকল তথ্যের ভিড়ে আমি তো সেগুলো ভুলেও যেতে পারি। আর সেগুলো থেকেই তো বেশিরভাগ প্রশ্ন আসবে, যার কারণে আমি তো ওগুলোর উত্তর নাও দাগাতে পারি। এই জন্য আমাকে স্মার্টলি এগোতে হবে। তো চলো আমরা জেনে নিই আমরা কিভাবে জিকে বই দাগিয়ে পড়লে বা তথ্য মুখস্থ করলে বেশিরভাগ প্রশ্নই কমন পেতে পারি। প্রথমত তোমাকে ভালো একটা জিকে বই নিয়ে বসতে হবে। জিকে বইয়ের ক্ষেত্রে কি হয়, প্রথম 1 2 3 4 পৃষ্ঠায় অনেক অনেক তথ্য থাকে গল্প আকারে কিংবা ছক আকারে। তারপরের কয়েক পৃষ্ঠায় দেখা যায় এমসিকিউ থাকে। তো তুমি প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস করতে বসো। প্রশ্ন অ্যানালাইসিসের উপর কোনো কথা নেই। প্রশ্ন যখন অ্যানালাইসিস করবে, দেখবে যে একটা বছরে এসেছিল ভারতের রাজধানী কি, আরেকটা বছরে এসেছিল পাকিস্তানের রাজধানী কি। তারপর অন্যান্য ইউনিভার্সিটিরও প্রশ্ন দেখলে যে এরকম তোমার জানা বা খুব বেশি শোনা দেশগুলোর রাজধানী আসছে। ধরো মরিশাস একটা কান্ট্রি, কিন্তু মরিশাসের নাম কি তোমার খুব একটা বেশি শোনা হয়ে থাকে না। অর্থাৎ এই ধরনের কান্ট্রির রাজধানী কখনোই আসবে না। তো এরকম তো আরো অনেক কান্ট্রি আছে যেগুলো হয়তো বা তোমার সচরাচর শোনা হয়ে থাকে না, সেগুলো তুমি স্কিপ করতে পারো। আবার ধরো একবার এসেছে রবীন্দ্রনাথের জন্মসাল, আরেকবার এসেছে কাজী নজরুল ইসলামের জন্মসাল, তারপর অন্যান্য ইউনিভার্সিটিরও প্রশ্ন দেখেছ। তখন তুমি বুঝলে যে 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 বিখ্যাত কবিদের নাম আমাদের সচরাচর শোনা হয়ে থাকে সেগুলো থেকেই প্রশ্ন আসছে। তখন তুমি জসীমউদ্দিনের জন্মসাল পড়লে, আরো তো অনেকে আছে। তো এইভাবে তোমাকে টেকনিক্যালি অ্যান্ড সিস্টেমেটিক্যালি আগাতে হবে। এখন বলতে পারো আপু, এই তথ্যগুলোর বাহিরে থেকেও তো প্রশ্ন আসে, ওই তথ্যগুলো কিভাবে দাগিয়ে পড়বো বা কিভাবে বুঝবো যে এই তথ্যগুলো থেকেই প্রশ্ন আসতে পারে? আমি বলেছিলাম বইয়ে 3 4 পৃষ্ঠার তথ্য থাকার পর কিছু এমসিকিউ থাকে, যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে এসেছিল। পাশাপাশি আরও কিছু এমসিকিউ থাকে যেগুলো কোনো ভার্সিটিতে আসেনি। তুমি সেই এমসিকিউগুলো সলভ করে ফেলো। এরকম করে করে দেখবে যে তোমার একটা আইডিয়া হয়ে যাচ্ছে কিরকম প্রশ্ন আসতে পারে। যেমন আরেকটা যদি উদাহরণ দিই, ধরো ফিফা বিশ্বকাপ, এত এত দেশ খেলেছে, এখান থেকে এত এত তথ্য, কিন্তু সব তো তোমাকে মুখস্থ করতে হবে না। আমি যে যে টেকনিকের কথা বললাম, প্রথমত প্রশ্ন অ্যানালাইসিস করো, তারপর যেভাবে এগোতে বললাম এগো। তুমি দেখবে কিছুদিন পর তুমি ঠিকই বুঝতে পারছো যে এই তথ্য থেকে প্রশ্ন আসতে পারে, তোমাকে আলাদাভাবে আবার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হচ্ছে না। তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, সেখানে তো বিভিন্ন মডেল টেস্ট টিউটোরিয়াল পরীক্ষা হয়ে থাকে। ওখানে যে তথ্যগুলো থেকে প্রশ্ন এসে থাকে তুমি সেগুলো পড়ে ফেলো। সব মিলিয়ে এত এত তথ্যের ভিড়ে হারিয়ে যেও না, সিস্টেম্যাটিক্যালি এগোতে থাকো।